কি অবস্থা বল? কতদিন পর তোর সাথে দেখা হলো। এই তো এসেছে বৌমা। মা, এই হলো আমার বান্ধবী, গ্রাম থেকে এসেছে। আন্টি আসসালামু আলাইকুম। তা বৌমা, তোমার মেহমানের অবস্থা দেখেছো? এই মেহমানের জন্য আমার সোফা নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না। বৌমা, তোমার যদি ওর সাথে গল্প করার ইচ্ছা থাকে তাহলে তুমি গ্যারেজে চলে যাও। এসব থার্ড ক্লাস মানুষ আমি পছন্দ করি না। আম্মা, আপনি এসব কি বলছেন? দিতি আমার বান্ধবী। আম্মা, আমি বুঝতে পারছি না আপনি একজন মেহমানের সাথে কেন এমন আচরণ করছেন। ম্যাডাম আজকে কি রান্না হবে? তুমি একটা কাজ করো, দুপুরে সর্ষে দিয়ে ইলিশ রান্না করো আর পোলাও রান্না করো। দিতি আবার পোলাও দিয়ে ইলিশ খেতে খুব পছন্দ করে। শুনো বৌমা, এটা আমার বাড়ি, এটা কোনো হোস্টেল না যে কেউ এসে উঠে পড়বে। আম্মা, আপনি কিন্তু একদম সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। একজন মেহমানের সাথে কেউ এরকম আচরণ করে? দেখো বৌমা, আমি জানি কোন শ্রেণী মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়। তুমি ওকে এসব দামি খাবার খাওয়াবে, দেখবা এই দামি খাবারের লোভে ও মাঝে মধ্যে এখানে চলে আসবে। তাছাড়া তুমি এই যে ইলিশ পোলাওর কথা বললা, ওকে জীবনে খাইছে নাকি সেটাই তো সন্দেহ। আর ওর মতো মেয়ের জন্য শাকসবজি পাতলা ডালই যথেষ্ট। বৌমা, আমি জানি গরিব মানুষরা কেন বড় লোকদের সাথে সম্পর্ক করে, শুধু ফায়দা লোটার জন্য সম্পর্ক করে। আম্মা, আপনি যেসব ভাবছেন সেসব কিছুই না। ও আমার বেস্ট ফ্রেন্ড, আর এই জন্যই ও এই বাড়িতে এসেছে। ম্যাডাম জুস। এই, তুই কার জন্য জুস এনেছিস? ওর মতো মেয়ের জন্য একটা টোস্ট বিস্কিটই যথেষ্ট। আর নিশ্চয়ই ও এখানে কোনো না কোনো দরকার এসেছে। লামিয়া, আমি নাস্তা খেয়ে এসেছি, এখন আর কিছু খাবো না, তুই আমাকে নিয়ে ভাবিস না। আন্টি, লামিয়া বলছিল দুলাবের ফ্যাক্টরিতে। ও, ঘটনা তাহলে এইটা? তোমার বান্ধবীকে আমাদের ফ্যাক্টরিতে কাজে জোগাড় করে দেখ সেজন্য? দেখে তো মনে হচ্ছে না পড়াশোনা করেছে। সমস্যা নেই, আমার ছেলেকে বলে দেবো আমাদের ফ্যাক্টরিতে যে কোনো একটা কাজ দিয়ে দেওয়ার জন্য। আপনি আমাকে ভুল বলছেন আন্টি, আমি আসলে এখানে চাকরির জন্য আসিনি। আমি চাকরির জন্য আসেনি, নিশ্চয়ই টাকার জন্য এসেছো। সমস্যা নেই, আমরা গরিবদেরকে মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে থাকি, আর তোমাকেও কিছু টাকা পয়সা দিয়ে দেবো। শুনো বৌমা, এই মেয়েদের সাথে আমাদের স্ট্যাটাস একদমই বনে না। কোথায় তুমি আর কোথায় এই মেয়ে? অনেক হয়েছে মা, এবার আপনি একটু দয়া করে থামেন। আর এটা আপনার অস্বীকার করার কোনো উপায় নেই যে দিতি আমার বান্ধবী। আর হ্যাঁ, কোনো মানুষ গ্রাম থেকে এলেই বা গ্রামের হলেই যে সে একজন মূর্খ বা সে একজন গেয়ভূত, বিষয়টা কিন্তু তা নয়। দিতি হচ্ছেন একজন ভোক্তা অধিদপ্তরের ইন্সপেক্টর। কি? ভোক্তা অধিদপ্তরে ইন্সপেক্টর? গত সপ্তাহে আমার কাছে একটা কোম্পানির বিরুদ্ধে খাদ্যে ভেজাল মিশনের অভিযোগ এসেছিল। কাকতালীয়ভাবে সেই কোম্পানির মালিক লামিয়ার হাজবেন্ড। লামিয়া আমার ফ্রেন্ড, তাই ভাবলাম আমি কোনো অ্যাকশন নেওয়ার আগে আপনাদের সবার সাথে বসে এই বিষয়টা আলোচনা করে নিই। আসলেই যদি দুলাভাই খাদ্যে ভেজাল মিশিয়ে থাকে, উনি যেন নেক্সট টাইম এই কাজটা না করে। কিন্তু আপনার মেহমানদারি দেখে আমার অনেক কিছু বোঝা হয়ে গেছে। আর দিতি যখন আমাকে ফোন করে পুরো বিষয়টা খুলে বলল, তখন আমি ওকে এখানে আসতে বলেছি আমাদের হেল্প করার জন্য, যেন আমরা এই ঝামেলা থেকে কিভাবে কাটিয়ে উঠতে পারি সেই উপায়টা ওর কাছ থেকে জেনে নিতে পারি। বৌমা, তুমি তো আমাকে আগে এই কথাটা বলনি। মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। এই, কোথায় রে? জুসটা নিয়ে আয়। তার আর দরকার নেই আন্টি, আপনি মানুষদের তার স্ট্যাটাস দেখে বিচার করেন। হতে পারে আমি গ্রাম থেকে এসেছি, কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি বুঝি। আপনি যেমন আমাকে দেখে আমার স্ট্যাটাস সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন, তেমন আমিও আপনাকে আপনার স্ট্যাটাসটা বুঝিয়ে দিব। মা, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে অযথায় অনেক কড়া কড়া কথা শুনিয়ে দিচ্ছি। আর বৌমা, তুমি তোমার বান্ধবীকে একটু বুঝিয়ে বলো না। দিতি, তোর কাছে যেটা সঠিক মনে হয় তুই সেটাই কর। আর আজকে আমার জন্য তোর অযথা অনেক অপমানিত হতে হলো, এই জন্য আমি তোর কাছে দুঃখিত। বৌমা, তুমি কি বলতেছো? কোম্পানির বদনাম হলে তো আমাদের পথে বসতে হবে। তখন তোমার এই বিলাসিতা জীবন আর থাকবে না। তোমার হাজবেন্ডের জন্য তোমার একটু চিন্তা হয় না? চিন্তা হয় বলেই আমি আমার বান্ধবীকে এখানে হেল্পের জন্য আসতে বলেছি। কিন্তু আসলে কি জানেন, আপনারা হেল্প ডিজার্ভ করেন না। একটা কথা মনে রাখবেন, আপনারা যদি সত্যি সত্যি ভেজাল কাণ্ডের সাথে জড়িত থাকেন, তাহলে আপনাদের পথে বসানো কেউ আটকাতে পারবে না।